যেসব যুদ্ধ হয়েছিল তার মধ্যে অন্যতম একটি যুদ্ধ, যেটির নাম হলো তরাইনের যুদ্ধ। আমরা সকলে জানি তরাইনের যুদ্ধ হয়েছিল দুইটি। প্রথমটি হয়েছিল 1191 সালে এবং দ্বিতীয়টি হয়েছিল এর পরের বছর 1192 সালে। 1200 শতকের সর্ববৃহৎ ভারতের শক্তিশালী রাজা ছিলেন এবং অনেক পরাক্রমশালী রাজা ছিলেন পৃথ্বীরাজ চৌহান। তিনি বিভিন্ন সময় অনেকভাবে দেশকে শাসন করতেন এবং তিনি ভারত বিজয়ের স্বপ্ন দেখতেন। তখন আরেক শক্তিশালী রাজা, যিনি আফগানিস্তান থেকে ভারত বিজয়ের স্বপ্ন দেখতেন, তার নাম ছিল মোহাম্মদ ঘুরি। এই মোহাম্মদ ঘুরি ধীরে ধীরে ভারত বিজয়ের স্বপ্ন দেখতেন এবং দেখেছিলেন। পরবর্তীকালে তিনি ভারতে আক্রমণ করার পরিকল্পনা করেন। তরাইন কোথায় ছিল? তরাইন ছিল বর্তমান হরিয়ানার একটি প্রদেশ, যেটার নাম হলো থানেশ্বর। এই থানেশ্বরে তরাইন প্রান্তরে এই বিখ্যাত যুদ্ধটি সংঘটিত হয়েছিল। যুদ্ধের পক্ষে ছিলেন এবং যুদ্ধটা দুইটা পক্ষ হয়েছিল। যেমন প্রথম পক্ষ হলো রাজপুত পক্ষ, দ্বিতীয়ত পক্ষটি হলো ঘুরিদ পক্ষ। এবার রাজপুত পক্ষে কারা ছিলেন? রাজপুত পক্ষে ছিলেন পৃথ্বীরাজ চৌহান, যিনি ছিলেন প্রধান সেনাপতি এবং রাজা। এবং ঘুরিদ পক্ষে ছিলেন মোহাম্মদ ঘুরি এবং তার প্রধান সেনাপতি বখতিয়ার খুলজি। যুদ্ধের মূলত কারণ ছিল কী? ঘুরির সাম্রাজ্য বিস্তার নীতি এই যুদ্ধের কারণ হিসেবে উল্লেখিত ছিল এবং রাজপুতদের সাম্রাজ্য রক্ষা, এবং এই রাজপুতরা যাতে সাম্রাজ্য রক্ষা করতে পারে সেই জন্য এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। মোহাম্মদ ঘুরি কিভাবে তার যুদ্ধ শুরু করেছিলেন? তিনি বিশাল অশ্বারোহী বাহিনী নিয়ে এবং তুর্কি সেনাপতিদের নিয়ে প্রথমে রাজপুত সীমান্ত দিয়ে রাজপুতদের আক্রমণ করার চেষ্টা করেন। পরবর্তীকালে পৃথ্বীরাজ চৌহানও বসে থাকেনি, তিনিও তার শক্তিবল নিয়ে এই মোহাম্মদ ঘুরির অশ্বারোহীদের প্রতিহত করার চেষ্টা করেন এবং যুদ্ধে প্রতিহত করেন এবং পরাজিত করেন। প্রথমত প্রথম যুদ্ধটা যেটা হয়েছিল 1191 সালে, সেই যুদ্ধে পৃথ্বীরাজ বাহিনী তথা রাজপুত বাহিনী জয়লাভ করে এবং মোহাম্মদ ঘুরি সেখানে পরাজিত হয়ে তিনি আবার আফগানিস্তানে চলে আসে। কিন্তু তখন পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘুরিকে পুরোপুরি ধ্বংস করেনি এবং মোহাম্মদ ঘুরি তখন পরাজিত হয়ে এর পরের বছর 1192 সালে তিনি আবার অনেক শক্তিশালী হয়ে অনেক অশ্বারোহীদের নিয়ে, তুর্কি সেনাদের নিয়ে আবার পরের বছর তিনি যুদ্ধে হারের প্রতিশোধ নেওয়ার জন্য আবার
আগের মতনই ঠিক রাজপুত সীমান্ত দিয়ে ভারত আক্রমণের চেষ্টা করে এবং সেখানে বিশাল পৃথ্বীরাজ সৈন্যবাহিনীকে পরাজিত করে দ্বিতীয়বার যুদ্ধ যখন হয়েছিল তখন পৃথ্বীরাজ চৌহান সেখানে পরাজিত হয় এবং মোহাম্মদ ঘুরি সেখানে বিজয় লাভ করে। প্রথমত যুদ্ধটা হয়েছিল সেটা যুদ্ধে মোহাম্মদ ঘুরি পরাজিত হয় এবং দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরির বিজয় হয়। এই বিজয়ের মধ্যে দিয়ে ভারতের ইতিহাসের একটা আমূল পরিবর্তন হয়, যেখানে একটা যুগের পরিবর্তন হয়। আমরা দেখতে পারি এই যুদ্ধের মধ্যে দিয়ে ভারতে একটা নতুন একটা যুগের সূচনা হয়, যেটা হলো সুলতানি যুগ এবং